So question হলো আপনার হাতে distinguish between expansion and increase in demand. So let us see কি পাইয়ার আমরা এখানে in both the case, let me repeat, আমি already mention করছি, in both the case, that is in case of expansion and in case of increase, demand rises. Just the reason behind rise in demand is different. আমরা যখন এক্সপানশনের কথা বলি, expansion means rise in demand due to fall in price. ঠিক আছে? আর যখন আমরা ইনক্রিজের কথা বলি, rise in demand due to rise in income or due to rise in taste or due to any reason. যদি ডিমান্ড রাইজ করে, that is called increase in demand. এখানটায় কি লেখা? এক্সপানশনে there is a downward movement. আমরা এই জিনিসটা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখব টাইপস অফ গুডসে বেসিক্যালি. There is a downward movement in case of expansion and there is a rightward shift in case of increase. এক্সাম্পলটা দেখো, এক্সপানশনের এক্সাম্পল, প্রাইস ফল করলো, demand rises. Price falls from rupees 12 to rupees 10, demand rises from 100 to 130 kg. আমরা যদি ইনক্রিজের এক্সাম্পল দেখি, আমরা দেখতে পাই there is no change in price. Price remains same, but still the consumer is consuming more. Why? Maybe consumer is earning more or maybe consumer is liking that good more. And because of more income, with the same price consumer is able to purchase more, or because of more likings at the same price consumer is consuming or purchasing more. মানে the gist of the story is very simple. আমি বেশি কিনি আর কোনো প্রোডাক্ট, বিকজ ওই প্রোডাক্টের দাম কমছে, ইট ইজ কল এক্সপানশন। আমি কোনো প্রোডাক্ট বেশি কিনি আর বিকজ আমার পকেটে টাকা বেশি বা আমি ওই জিনিসটারে ভাল লাগের বেশি, তাইলে এটা ইনক্রিজ। ঠিক আছে? একদম অপোজিট থিং ইজ হ্যাপেনিং, এক্স্যাক্টলি অপোজিট থিং ইজ হ্যাপেনিং উইথ কন্ট্রাকশন অ্যান্ড ডিক্রিজ। কন্ট্রাকশন অ্যান্ড ডিক্রিজে কি পাই আমরা? ইন বোথ দ্য কেস ডিমান্ড ফলস, বিকজ লিটারাল মিনিংটা এইটা, কন্ট্রাকশন আর ডিক্রিজ, কোনো কিছু ফল করা বোঝাচ্ছে। নাও কন্ট্রাকশনে আমরা কি পাইমু? কন্ট্রাকশনে পাইমু আমরা ডিমান্ড ফল করছে, রিজন কি? রিজন কি প্লিজ? কন্ট্রাকশনে আমরা কি পাই? আর ডিমান্ড ফল করছে। ওয়াই? বিকজ দেয়ার ইজ এ রাইজ ইন প্রাইস। ডিক্রিজে আমরা কি পাই? আর ডিমান্ড ফল করছে, মেবি বিকজ অফ ফল ইন ইনকাম or maybe because of fall in taste of the consumer. বুঝাইতাম পারি আর? বুঝাইতাম পারি আর? Come to the example. Come to the example. Price is contractionের জায়গাতে price 10 থেকে 12. Consumer is consuming less. Price is 10. Still consumer is consuming less. Maybe consumer এখন ইনকাম কমলো বা কনজিউমারের টেস্ট বা লাইকিংসটা কমে গেছে। আন্ডারস্ট্যান্ড? সো এই দুইটা কনসেপ্টও আবার ইম্পর্টেন্ট, আমরা কোনো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। সিম্পল জাস্ট মাথায় রাখো, এক্সপানশন আর ইনক্রিজ মানে বাড়া, রিজনস আর ডিফারেন্ট। এক্সপানশন প্রাইস ফল করছে, ইনক্রিজ ইনকাম রাইজ করছে, টেস্ট রাইজ করছে। কন্ট্রাকশন আর ডিক্রিজ ইন বোথ দ্য কেস ডিমান্ড ফলস। কন্ট্রাকশনের বেলায় রিজন হইল প্রাইস রাইজ করছে, ডিক্রিজের ব্যাপারে রিজন হইল ইনকাম বা টেস্ট ফল করছে। বুঝাইতাম পারি? ওকে, নাও উই উইল মুভ টু ডিফারেন্ট টাইপস অফ গুডস। ব্রডলি দেখতে গেলে, ওকে, নাও আওয়ার next topic is
different types of goods in economics. আমরা মাইক্রোর ফার্স্ট ইউনিটে গুডসের মিনিং দেখছিলাম। গুডসের মিনিং কি? এনিথিং যদি তিনটা ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করে। What are the three characteristics? One, satisfying power, tangible character, and price. If anything has these three characteristics, economics considering it as a good. Economics considering it as a good. Now, economists-রা কি করছেন? Please listen. Economists-রা কি করছেন? So let me repeat. Goods কি জিনিস? যেটাতে তিনটা ক্যারেক্টারিস্টিক্স হয়, প্রাইস, ওয়ান স্যাটিসফাইং পাওয়ার আর টেঞ্জেবল ক্যারেক্টার। নাও ইকোনমিস্টে কি করছেন? গুডসের ডিফারেন্ট ওয়েতে ক্যাটেগরাইজ করছেন। অলরেডি আমরা অ্যাজ আই মেনশন গিভেন গুডস, ভেভলেন গুডস, সাবস্টিটিউট গুডস, অলরেডি আমরা এই তিন ধরনের গুডস পাইছি, আরো কয়েক ধরনের পাইমু। নাও এই যে গুডসের ক্যাটেগরাইজেশনটা হইছে, এই ক্যাটেগরাইজেশনটা কিসের উপরে হইছে? মেইনলি তিনটা ফ্যাক্টরের উপরে হইছে। ওয়ান ইজ ইনকাম, প্রাইস এন্ড কনজাম্পশন প্যাটার্ন। ইনকাম প্রাইস তো আমরা বুঝলি, আর ইনকামে গুডসের ক্যারেক্টারিস্টিক্স ডিটারমাইন করে, ঠিক আছে? একটা একটা মানে ফর এক্সাম্পল ধরিয়া নাও, একদম ভেরি পুয়ার পিপল, তার কাছে সিম্পল মোবাইল ফোন একটা প্রেস্টিজিয়াস গুড, ঠিক আছে? একটা মিডল ক্লাস মানুষের কাছে আইফোন একটা প্রেস্টিজিয়াস গুডস। নাও হোয়াট আই এম ট্রাইং টু সে, আমরা প্রেস্টিজিয়াস বা এক্সপেন্সিভ গুডস মাথায় কি আর একটা বিএমডাব্লিউর গাড়িরে আমরা এক্সপেন্সিভ কই, আর আমার কাছে মারুতির গাড়ি এক্সপেন্সিভ না, মানে এই ধরনের একটা ক্যাটাগরি। বাট আজকে রিক্সা পোলার, তার কাছে মারুতির গাড়িটাও একটা এক্সপেন্সিভ। সো এই যে এক্সপেন্সিভ কোনটা, চিপার কোনটা, এটা বেসিক্যালি ডিটারমাইন করে ইনকামে। বাট টিপিক্যাল কিছু এক্সাম্পল আমরা নিয়ে আনি। আর এখন একটা যে গাড়ির দাম 1 crore বা 2 crore বা 3 crore, এই টাইপ গাড়ি তো মোস্ট অফ দ্য ইন্ডিয়ানসের কাছে বা পিপুলের কাছে, মানে এই ওয়ার্ল্ডে যদি 800 crore মানুষ হয়, তাহলে 750 crore মানুষের কাছেও বিএমডাব্লিউ আর এইসব গাড়ি একটা এক্সপেন্সিভ। সো এই কমন কিছু ক্যারেক্টারিস্টিক্সের বাইরে যদি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাইলে আমরা পাইমু যে ইনকাম, প্রাইস আর কনজাম্পশন প্যাটার্ন, মানে হাউ এ কনজিউমার ইজ কনজিউমিং অর কনসিডারিং এ পার্টিকুলার প্রোডাক্ট, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্সের ঠিক করে একটা গুডের ক্যারেক্টারিস্টিক্স বা তার নামটা। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট টাইপ অফ গুড, যেটাকে আমরা বলছি, আই মিন ইকোনমিক্স বলছে নর্মাল গুড। হোয়াট ইজ দিস? লিখবে না, আমি আনসারের পরে লিখবো আমরা। Normal goods are those goods whose demand increases when consumers' income increases and decreases when consumers' income increases. তার মানে নর্মাল গুড রে কিভাবে ক্যাটেগরাইজ করা হয়েছে? নর্মাল গুড রে ক্যাটেগরাইজ করা হয়েছে কনজিউমারের ইনকাম দিয়া। নর্মাল গুড রে কিসের সাথে রিলেট করা হয়েছে? নর্মাল গুড রে রিলেট করা হয়েছে কনজিউমারের ইনকাম দিয়া। মানে যদি কনজিউমারের ইনকাম বাড়ে আর কনজিউমারে বেশি কিনে, দ্যাট গুড ইজ এ নর্মাল গুড। যদি কনজিউমারের ইনকাম কমে আর কনজিউমারে বেশি কিনে, কম কিনে, তাইলে এটা নর্মাল গুড। সো গুডসের ক্যাটেগরাইজেশনের সাথে সাথে এই জিনিসটা মাথায় রাখবা, কিছু গুড আছে নেসেসারি গুড বা এসেনশিয়াল গুডস বলা হয়, যেটা ইনকামের সাথে রিলেটেডও না, কিছু কন্ডিশনের উপরে, স্পেসিফিক কন্ডিশনের উপরে রিলেটেড। প্লিজ কিপ দিস ইন মাইন্ড, একটু পেশেন্স রাখো। সো হোয়াট ইজ নর্মাল গুড? নর্মাল গুড ইজ দ্যাট গুড হুইচ ইজ রিলেটেড উইথ ইনকাম। হাইয়ার ইনকাম, হাইয়ার ডিমান্ড, লোয়ার ইনকাম, লোয়ার ডিমান্ড। সো thus there is a positive relation between what? Positive relation between income and demand. Now example kida? Branded clothes, refrigerators, air conditioners, smartphone, furniture, restaurant meal, quality education, etc. etc. এটা কমন ম্যানের কোয়ালিটি এডুকেশন আর একটা আপার মিডল ক্লাসের কোয়ালিটি এডুকেশনের মধ্যে ডিফারেন্স আছে, কি ধরনের স্কুল বা অ্যাক্সেস টু এডুকেশন সে ইয়ে করে।
এখানে যে গুডসগুলা মেনশন করা হয়েছে বা এক্সাম্পল দেওয়া হয়েছে, আরো অনেক এক্সাম্পল আছে, বাট জাস্ট গুড এক্সাম্পলটাতে ফোকাস করো। এখানে কোনো ধরনের নেসেসারি গুড বা এসেনশিয়াল গুডের এক্সাম্পল দেওয়া হয় নাই। দ্যাট ইজ, ফর এক্সাম্পল, আমরা রাইস বলতে পারি, আমরা হুইট বলতে পারি। রাইস, হুইট আর নেসেসারি বা এসেনশিয়াল গুডস। এখানে রাইস এন্ড হুইট ইজ নট কামিং আন্ডার নর্মাল গুড। নর্মাল গুড কোনটা? আমার ইনকাম বাড়ছে আমি বেশি কিনবো, ইনকাম কমছে আমি কম কিনবো। দ্যাট ইজ ইনকাম আর ইয়ের সাথে পজিটিভ রিলেশন। দেন আমরা দেখছি second type of good is called inferior good. Now what is inferior good? Inferior goods are those goods whose demand decreases when consumers income increases. Just opposite. নর্মাল আর ইনফেরিয়র এর মধ্যে কি ডিফারেন্স? ইনফেরিয়র গুড কি কর? ইনফেরিয়র গুড হলো সেই গুড যেখানে কনজিউমারের ডিমান্ড ফল করে উইথ দ্য রাইজ ইন ইনকাম। ফলো করতে পাররা এভরিওয়ান? রিপিট করবা? ক্লিয়ার? কি কইলাম আমি? হোয়াট ইজ ইনফেরিয়র গুড? Inferior goods are those goods whose demand decreases, demand ফল করে কোন সময়? যখন কনজিউমারস ইনকাম রাইজ করছে। দ্যাট ইজ, দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশন বিটুইন ইনকাম অ্যান্ড ডিমান্ড। কোন সময় এটা হইতে পারে? হোয়াই ডাজ ইট হ্যাপেন? When people become richer, they stop purchasing low quality product and shift to superior alternatives. সিচুয়েশনটা বুঝতে পারলে কি কইয়ার? একটা মানুষের ইনকাম ছিল ফর এক্সাম্পল এই মান্থে সে 50,000, ঠিক আছে? সে মার্কেট থেকে বাজারে গেছে মাছ কিনতে, সে সিম্পল রুই মাছ কিনে আনছে, ঠিক আছে? নেক্সট মান্থে তার ইনকাম হয়েছে 80,000। সে ভাবলো এখন আর রুই মাছ আমার ক্যাটাগরির মাছ নাই, আমি এখন ইলিশ মাছ খাই না। Understand? Because there is a huge difference between price of রুই and ইলিশ। আর সোসাইটিতে রুই আর ইলিশ কনজিউমারের মধ্যে একটা ডিফারেন্স। আমার বাসায় আজকে ইলিশ মাছ আইছে যে স্ট্যাটাস, আর আমার বাসায় আজকে রুই মাছ আইছে, এটা একটা বিরাট ব্যাপার। প্লিজ কিপ কোয়াইট। সো যখন কনজিউমারের ইনকাম ড্রাস্টিক্যালি বাড়ি গেল, কনজিউমার আগের মাসে যে গুডটা কনজিউম করতে আসছিল সেই গুডটা আর সে কনজিউম করেন না, সে এক্সপেন্সিভ গুডে নিজেরে শিফট করে। এটা কনজিউমারের মান্থলি ইনকাম 50,000, সে একটা সিম্পল স্মার্টফোন ইউজ করে। কিছু মাস পরে কনজিউমারের মান্থলি ইনকাম দাঁড়াই গেল 2 লাখ, সে এখন আইফোনে শিফট হয়ে গেল। তার মানে ওই যে প্রোডাক্টটা সে এতদিন কনজিউম করিয়া আর সেই প্রোডাক্টটা সে আর কনজিউম করেন না, মানে ওই প্রোডাক্টের ডিমান্ড ফল করছে। নাও there is a rise in demand of another good which is basically an expensive one. So that type of good is inferior, where income আর ডিমান্ডের সাথে ইনভার্স রিলেশন। কোন গুডের সাথে ইনভার্স রিলেশন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনকাম আর ডিমান্ডের যে ইনভার্স রিলেশন, কোন গুডের সাথে ইনভার্স? প্রিভিয়াসলি কনজিউমড গুডের সাথে ইনভার্স, যেটা নিউ গুডের সাথে তা না। দেন মুভ টু দ্য নেক্সট ওয়ান, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি এন্ড ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে আমরা ডিফারেন্সও লিখবো। দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউট গুড। অলরেডি ডিসকাসড, আমি জাস্ট একটু মেনশন করবো। বাট যখন আমরা সাবস্টিটিউট গুড পড়বো, সাবস্টিটিউট গুডের সাথে একটা গুড পড়তে লাগবো, তার নাম হলো কমপ্লিমেন্টারি গুড। কি নাম? কমপ্লিমেন্টারি গুড। Now what is substitute good? Substitute good is that good where a consumer will consume one good in place of another. কফির জায়গাতে টি খাইমু, পেপসির জায়গাতে কোকা-কোলা খাইমু, রাইসের জায়গাতে হুইট খাইমু। These are called substitute good. Then what is complementary? Complementary means two goods jointly demanded. Please listen to me carefully. What is
কমপ্লিমেন্টারি গুড হলো সেই গুড যেখানে দুটা গুড কনজিউমারের একসাথে কনজিউম করতে লাগবে, আদারওয়াইজ ডিমান্ড ফুলফিল করা যাবে না। ইফ ইউ পারচেজ এ মোবাইল ফোন, along with that you have to purchase a charger. If you purchase a car, immediately you have to purchase petrol and diesel. If you purchase an inverter, immediately you have to purchase a battery. If you purchase a pen, along with that you have to purchase a refill. বুঝাতে পারছি? Please try to understand. What is complementary? Complementary good is that good where two goods jointly demanded, but two goods demanded together. দুটা জিনিস একসাথে ডিমান্ড হয়, মানে সিঙ্গেল গুড ইজ ইউজলেস। মোবাইল আছে চার্জার নাই, চার্জার আছে মোবাইল নাই, কাজের নাই। গাড়ি কিনছো তুমি, পেট্রোল পাম্পে গেছো না, লাভ হবে না। আর পেট্রোল পাম্প তখনই সাকসেসফুল যখন ভেহিকল তার কাছে আইব। কথা বুঝছো? So this is the very simple difference between substitute and complementary, but a very important point is yet to mention. Substitute গুডে কি হয়? যদি একটা গুডের প্রাইস বাড়ে, let me take the example tea and coffee. If the price of tea rises, look at the board and listen to me. আমি কিন্তু এইসব জিনিস রিপিট করব না আর। If the price of tea rises, demand for tea will fall, but demand for coffee will rise. So it is said that price of one substitute good, listen the very important one, price of one substitute good has a positive relation with the demand for other substitute good. Price of one substitute good, tea, has a positive relation with the demand for coffee. দুইটা বাড়ছে, but goods are different. টির দাম বাড়ছে, কফির ডিমান্ড বাড়ছে। So it is said price of one substitute good has a positive relation with the quantity demand for another substitute good. But যখন আমরা কমপ্লিমেন্টারি গুডসে আসি, ফর এক্সাম্পল কার অ্যান্ড পেট্রোল, আমরা অন্য জিনিস পাই। ইফ দ্য প্রাইস অফ কার রাইজেস, যদি কারের প্রাইস বাড়ে, তো পিপল উইল নট পারচেজ কার, অটোমেটিক্যালি পিপল উইল নট পারচেজ পেট্রোল। বুঝাতে পারলাম? ইফ পিপল ডাজ নট পারচেজ কার, পিপল উইল নট পারচেজ পেট্রোল। তার মানে প্রাইস অফ ওয়ান কমপ্লিমেন্টারি গুড হ্যাজ এ নেগেটিভ রিলেশন উইথ দ্য কোয়ান্টিটি ডিমান্ড অফ আনাদার কমপ্লিমেন্টারি গুড। বাট আমরা সাবস্টিটিউট গুডের বেলায় কি পাইছিলাম? প্রাইস অফ ওয়ান সাবস্টিটিউট গুড হ্যাজ positive relation with the quantity demand of another substitute good. চাউলের দাম বাড়ছে, হুইটের ডিমান্ড বাড়ছে, দুইটা বাড়ছে, গুডস আর ডিফারেন্ট। পেট্রোলের দাম কারের দাম বাড়ছে, পেট্রোলের ডিমান্ড কমছে। একটার দাম বাড়ছে, গুড আরেকটার ডিমান্ড কমছে। বুঝাইতে পারছি? তুমি কারের দাম বাড়ছে, ইউ আর নট পারচেজিং কার, ফাইন, কোনো কিছু না, সিম্পল ল অফ ডিমান্ড। কার প্রাইস রাইজেস, কার ডিমান্ড ফলস। বাট ইফেক্টটা কই দাঁড়ায় যে পেট্রোলেরও ডিমান্ড ফল করছে। সো ইট ইজ সেড দ্যাট প্রাইস অফ ওয়ান কমপ্লিমেন্টারি গুড হ্যাজ এ নেগেটিভ রিলেশন উইথ দ্য কোয়ান্টিটি ডিমান্ড ফর অ্যানাদার কমপ্লিমেন্টারি গুড। তো টিল নাও আমরা কি কি গুড পাইলাম? অলরেডি আমরা গিফেন গুড পাইছিলাম, ভ্যাভলেন গুড পাইছিলাম, এখন নর্মাল গুড পাইলাম, ইনফেরিয়র গুড পাইলাম, সাবস্টিটিউট গুড পাইলাম, দেন কমপ্লিমেন্টারি গুড। নর্মাল গুড কোনটা? ইনকাম আর ডিমান্ডের পজিটিভ রিলেশন। ইনফেরিয়র গুড কোনটা? ইনকাম আর ডিমান্ডের নেগেটিভ রিলেশন। সাবস্টিটিউট গুড কোনটা? ইন প্লেস অফ ওয়ান গুড কনজিউমার ক্যান কনজিউম অ্যানাদার। কমপ্লিমেন্টারি গুড কোনটা?
in place, I mean two goods consumer demanded jointly. Given good kunta consumed by very poor consumers. Prevalent good kunta consumed by very rich consumers. ঠিক আছে, আরো দুইটা বাকি আছে। Next comes necessary good. Next কি আসছে? Necessary good বা necessity good. Simple. These goods are that are essential for everyday life. Now demand for such good is relatively insensitive to price change. এই কথাটার মানে কি? Relatively insensitive to change in price. এটার মানে হইল আমরা জানি আরেকটু স্পেসিফিক হই আমরা। রিলেটিভলি ইনসেনসিটিভ, ল অফ ডিমান্ড কইছে প্রাইস কমলে ডিমান্ড বাড়ি যাব বা প্রাইস বাড়লে ডিমান্ড কমবো। নেসেসারি গুডসের বেলায় কি হয়, যদি রাইসের দাম বাড়ে স্টিল রাইসের ডিমান্ড খুব যে কমবো তা না, বিকজ রাইস ইজ এন এসেনশিয়াল প্রোডাক্ট। মেডিসিনের দাম বাড়ছে, স্টিল কারুর যদি মেডিসিনটা খুব রিকোয়ার্ড থাকে, নেসেসারি থাকে, মেডিসিনের ডিমান্ড ততটা কমবে না। এর জন্য এটাকে বলা হয়, আমরা পাইমো আরো অনেক জিনিস এখানে, এর জন্য এটাকে বলা হয় রিলেটিভলি ইনসেনসিটিভ। মানে যতটা ডিমান্ড কমা এক্সপেক্টেড আছিল ডিমান্ড ততটা কমে না, ডিমান্ড এর থেকে কম কমে। সো দ্যাট ইজ কল্ড নেসেসারি গুড বা নেসেসিটি গুড। এক্সাম্পল কি লিখছো? রাইস, সল্ট, মেডিসিন, বেসিক এটসেট্রা, দ্যাট ইজ ইলেকট্রিসিটি, এই ধরনের গুড। আচ্ছা, সো নেসেসারি গুড আমরা কি পাইলাম? যেখানে বেসিক্যালি ইনকামের সাথে ডিমান্ডটারে রিলেট করা হন না, ডিমান্ডটারে রিলেট করা হয় প্রাইসের সাথে, and it is insensitive to change in price. So this is called necessary good. So now we are ready to write the answer of these types of goods. Now types of good এ যেটা নেক্সট টাইপ হয় সেটা হলো ফাইনাল গুড, সাবস্টিটিউট এন্ড ক্যাপিটাল। আমি যে পেনটা ইউজ করি আর বা তোমরা যে পেনটা ইউজ করায় বা তোমরা যে কপিটা ইউজ করায়, দ্যাট পেন এন্ড কপি বা আমরা যে ড্রেসটা ইউজ করি আর, দ্যাট ইজ কল্ড ফাইনাল গুড। তো আমরা এখানে পেন, কপি, ড্রেস এক্সাম্পল নিলাম। ডেফিনেশনটা কি? ডেফিনেশন হলো যে গুড শুধু ইউজ করা যায় directly as a consumption, not for the production of another good, that is called final good. To attention dao, tough na. What is final good? Final good is that good which is used for final use and consumption. এই পেন দিয়ে আমি ফার্দার কিছু প্রডিউস করতে পারবো না। যে কপিতে তোমরা লেখায় সেটা দিয়ে ফার্দার কিছু প্রোডাকশন হবে না। যে ড্রেস আমরা পরি আর সেটা দিয়ে ফার্দার কিছু প্রোডাকশন হবে না। যে ডেস্ক এন্ড বেঞ্চ আমরা ইউজ করি আর সেটা দিয়ে ফার্দার কোনো প্রোডাকশন হবে না। যে ফ্যান বা লাইট আমরা ইউজ করি আর সেটা দিয়ে ফার্দার কিছু প্রোডাকশন হবে না, দ্যাট ইজ ফাইনাল। বাট যে প্লাস্টিকটা ইউজ হয়েছে এই পেনটা প্রডিউস হইতে, যে ব্যাম্বুটা ইউজ হয়েছে কপি প্রডিউস হইতে, যে পিস অফ উড ইউজ হয়েছে এই ডেস্ক আর বেঞ্চ প্রডিউস হইতে, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট গুড। Now what is intermediate good? Intermediate good is that good which can be used as a consumption as well as it can be used to produce another good. মানে একটা ব্যাম্বু আছে, তো যে কপি বানার সেই কপির প্রডিউসারে ব্যাম্বু দিয়ে তার ঘরের বাউন্ডারি দিতে পারেন, ইউজ করে নিল ডাইরেক্টলি, বা সেম পিস অফ ব্যাম্বু দিয়া সে কপি বানার। নাও কোয়েশ্চেন হলো, যখনই আমি তোমারে
একটা পিস অফ ব্যাম্বু দিলাম, দিয়া কইলাম কপি বানাও, বা একটা পিস অফ প্লাস্টিক দিলাম, দিয়া কইলাম পেন বানাও, বা একটা পিস অফ ক্লথ বানাইতে যে ম্যাটেরিয়াল লাগে সে জুট অর হোয়াট এভার, ওই পিস অফ ম্যাটেরিয়াল দিলাম, দিয়া কইলাম একটা ড্রেস বানাও, ইট ইজ নট পসিবল। বিকজ শুধু প্লাস্টিক দিয়া পেন হবে না, শুধু ব্যাম্বু দিয়া কপি হবে না, বা শুধু পিস অফ জুট দিয়া ক্লথ হবে না। Along with this, you need a machine, and that machine is considered as capital good. Similarly, এটা বুঝো, you have bread in your hand, bread is the final good, but you have wheat in your hand, এই wheat তুমি রুটি বানাইয়া খাইতে পারো, বা সেম wheat দিয়া তুমি bread বানাই নিতে পারো। Now bread is wheat is intermediate good. তোমার হাত, I have given you a glass of milk. Milk is an intermediate good. তুমি মিল্কটা ডাইরেক্টলি কনজিউম করতে পারো। What is intermediate? You can consume it, and the same milk is used to produce butter. Butter is a final good. Butter থেকে আর কোনো ফার্দার গুড প্রোডাকশন হবে না। Understand the fact? Now এই যে ইন্টারমিডিয়েট গুড থেকে ফাইনাল গুডে কনভার্সন হয়, সেই কনভার্সনে আমরা শুধু র মেটেরিয়াল দিয়ে কনভার্সন পসিবল না, উই নিড এ মেশিন, অ্যান্ড দ্যাট মেশিন ইজ কনসিডার্ড অ্যাজ ক্যাপিটাল। ইয়েস, হ্যাঁ একই কথা। না না, এক জিনিস তো একটাই রে বাবা, কার্ড আর লস্যি আলাদা কিছু। কার্ড রে গুলিয়া চিনি লবণ দিছো লস্যি বনছে, ফ্রিজও রাখছো টেস্টি লস্যি বনছে, আলমন্ড রে গ্রাইন্ড করিয়া দিয়া দিলাইছো আরো টেস্টি লস্যি হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি এক্সাম্পল এরকম না যে আমি ব্রেডের গ্রাম দিয়া চিপস রে কোটিং করি, সরি চপ রে কোটিং করিয়া তো চপ আরেকটা গুড হয়ে গেল না। চপ যে বনে, চপের বাইরের কোটিংটা তো ব্রেড গ্রাম, ব্রেড রে গুঁড়া করে, বাজে ব্রেড একদম যেটা আনইউজড। ঠিক আছে, আমি তোমার কইয়ার নি তুমি খাইরে আয়, আমি এক্সাম্পল দিই। এখন মনে করো ওই কলেজ রোড পয়েন্টে একটা স্টল আছে চিপসের চাট। তো চিপস ইজ এ ফাইনাল গুড, চিপস দিয়ে ফার্দার কোনো প্রোডাকশন হন না। এখন তুমি যদি এক্সাম্পল দাও, ওই চিপসের মধ্যে আমি অনিয়ন আর কিউকুম্বার মিলাইমু আর চাট বানাই আরেকটা গুড বানাই নিমু, ওভেন থিংস আর সেম। সো হোয়াট আই এম ট্রাইং টু টিচ ইজ ভেরি সিম্পল। ফাইনাল গুড ইজ দ্যাট গুড হুইচ ইজ ইউজড ফর ফাইনাল কনজাম্পশন। এই পেন দিয়ে কিছু প্রোডাকশন হবে না, মানে আরেকটা কোনো গুড হবে না। চিৎকার দিয়ে একটু রেসপেক্ট তো দেও। এই পেন দিয়ে আমি ফার্দার কোনো গুড বানাইতে পারতাম না, বাট যে প্লাস্টিকটা দিয়ে পেনটা বনছে, সেই প্লাস্টিক দিয়ে এই পেনের জায়গাতে অন্য কিছুও কাজে লাগতে পারত। এই কপি দিয়ে তুমি কোনো ফার্দার গুড বানাইতে পারতাই না, বাট যে ব্যাম্বু দিয়া কপিটা বনছে, এই ব্যাম্বু দিয়া কপির জায়গাতে অন্য কিছু কাজেও লাগানো যেত। সো দ্য ডিফারেন্স ইজ ভেরি সিম্পল। ইন্টারমিডিয়েট গুড ইজ দ্যাট গুড which can be used and as a consumption as well as for the production of another good, and final good is just for final consumption. আর এই যে conversion from intermediate good to final good, we need a machine, and that machine is called capital good. ঠিক আছে, now we are having last type of good, very simple, দুই লাইন বললে শেষ হয়ে যাবে। একটা হলো কনজিউমার গুড আর একটা হলো ক্যাপিটাল গুড। পেন কনজিউমার গুড, পেন বানাইতে যে মেশিনটা লাগছে, মেশিন ইজ এ প্রডিউসার গুড। পেনের ডিমান্ড কার কাছে? কনজিউমারের কাছে। মেশিনের ডিমান্ড কার কাছে? প্রডিউসার কাছে। বিং এ কনজিউমার, আমার মেশিন আমার কাছে ইউজলেস, আর কনজিউমারের কাছে পেনটা ইউজলেস, সরি প্রডিউসারের কাছে পেনটা ইউজলেস। সে দেখবো তার মেশিন লাগে। কথা বুঝছো? সিম্পল। আর কনজিউমার গুড রে ডিউরেবল কোয়া হয়। ডিউরেবল মানে যেটা অনেকদিন লাস্ট করে, সেমি ডিউরেবল মানে কিছুদিন চলছে, আর সিঙ্গেল ইউজ মানে একবার ইউজ হয়। বাট প্রডিউসার গুড ইজ বেসিক্যালি ডিউরেবল ইন নেচার, মানে অনেকদিন ইউজ করা যায়। ঠিক আছে, উইল স্টপ হেয়ার।